যে রাজবাড়িটা সেটা হলো এখানে। পর্বের নতুন একটা ভিডিও তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে থাম্বনেল টাইটেল ইন্ট্রো থেকে অবশ্যই বুঝতে পেরে গেছো। তো আজকে ভিডিওটা হচ্ছে আমি আমাদের বাঁকুড়া জেলা থেকে পুরুলিয়ায় এসেছিলাম। আর পুরুলিয়ায় যে বেড়ো এটা গ্রাম রয়েছে, সেই গ্রামের রাজবাড়িটা আজকে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। এই যে পিছনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে যে রাজবাড়ির গেটটা, সেটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একটা বজরংবলীর মন্দির রয়েছে দেখতে পাচ্ছ, এইখানটার মধ্যে একটা বজরংবলীর মন্দির রয়েছে। আর এখানে একটা বিরাট বড় মৎস্য পাহাড়ের পাথর রয়েছে। আর এইটা হচ্ছে যে মূল রাজবাড়ির গেটটা, তোমাকে দেখাচ্ছি ভিতরে গিয়ে। এই যে এইটা হচ্ছে রাজবাড়ির মূল গেটটা, তোমাদেরকে এখানটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছিল যে রাজবাড়িটা সেটা হলো এখানে। আর এই রাজবাড়িটার মধ্যে মূল পুরোটাই ঘিরে মন্দির আর মন্দির রয়েছে এই রাজবাড়িটার মধ্যে। তোমাকে আস্তে আস্তে পুরোটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখানে পুরো পরিবেশটা শান্ত নিরিবিলি। যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো যে রাধা কৃষ্ণের যে মন্দির, সেই মন্দিরটা। আর দেখতে পাচ্ছ প্রাচীরের মধ্যে কত সুন্দরভাবে নকশা করা রয়েছে, পুরোটা এখানে নকশা করা রয়েছে। আর চারিপাশটার মধ্যে নকশা করা রয়েছে দেখতেই পাচ্ছ। আর এই সাইডের মধ্যে মূল যে রাধা কৃষ্ণের মন্দিরটা সেটা এখানে রয়েছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। রাজবাড়ির যে রাধাকৃষ্ণ মন্দিরটা বললাম, এই যে এখানে দেখতে পাচ্ছ। আর এইখানে যে রাজবাড়ি, এই যে পুরোটা এখানে মন্দিরটা নকশা করা রয়েছে, পুরো অসাধারণ লাগছে এখানে দেখতেই পাওয়া যাচ্ছে। আর কতটা অসাধারণ লাগছে এখানে, এই যে মধ্যে ঘুরছিলাম আর পুরোহিত মশাইকে এখানে পেয়ে গিয়েছি। পুরোহিত মশাই, এখানে মন্দিরটা কত বছর আগে স্থাপিত হয়েছে? 500 বছর পুরনো। আর এখানে কোনো একটা রহস্যময় ব্যাপার যেগুলো আগে ঘটতো এখনকার যুগে আর ঘটছে না? এখন হয় মাঝে মাঝে উৎসব হয়, যেমন রঘুপতি হয় একটা, তারপরে অন্নকূট হয়, গোবর্ধন যাত্রা, তারপরে সব কিছু, জন্মাষ্টমী হয়, নবরাত্রি হয়, এখানে দুর্গা পূজাও হয়। মন্দিরটা রয়েছে তার একদম ঠিক এই সাইডের মধ্যে এখানে যে দুর্গাপুজোটা হয় রাজবাড়িতে, এই দুর্গাপুজোর মণ্ডপটা। এই যে এখানে দুর্গাপুজোটা হয়, তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি জুম করে। এখানে মা দুর্গার যে পুজোটা হয় সেটা এখানে হয় দেখতে পাচ্ছ। আর এখানে যে রাস মন্দিরটা, সেই রাস মন্দিরটা এখানে, এই যে দেখতে পাচ্ছ এখানে রাস মন্দির। আর ওই সাইডে রামের যে মন্দিরটা রয়েছে সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো যাওয়া যাক আস্তে আস্তে। এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো যে রামের যে মন্দিরটা, সেই রামের মন্দিরটা। আর এখানের মধ্যে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা রয়েছে দেখতে পাচ্ছ পুরোটা। এই যে দেওয়ালের মধ্যে সারি সারি ভাবে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা রয়েছে। এই যে এই মন্দিরটা, এখানে রামের মন্দিরটা। আর এখন এটা বহু পুরনো হয়ে যাওয়ার জন্য এখানে রিপেয়ারিং এর কাজ চলছে, তার জন্য এই দরজাটা বন্ধ এখন, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ এই যে এই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি কুয়োটা, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর এই কুয়োর জল দিয়ে রাধাকৃষ্ণের যে মন্দিরটা দেখলাম, এই রাধাকৃষ্ণের প্রসাদ গুলো এই জল দিয়ে পরে তৈরি করা হয় এখানে। এখানে যে মন্দির এটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে রাধাকৃষ্ণের যে প্রসাদটা, সেই প্রসাদটা এখানে রান্না করা হয় দেখতেই পাওয়া যাচ্ছে।
ভিডিওটা এতটুকু। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলে যদি নতুন দেখছেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে। এখন আমাদের টাটা।